ও বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমি তো ভালোই আছি। আজ একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো, উচ্ছে আলু কেটে ভাজা করছি। কেননা আমার তো এখন জ্বর জ্বর এসছে, তো মুখে কিছুই টেস্ট লাগছে না, তাই উচ্ছে আলু ভাজা দিয়ে গরম গরম ভাত খাবো, ঘি দিয়ে মেখে কাঁচা লঙ্কা দিয়ে। এটা তোমরাও খেতে পারো, একদম মুখে রুচি ফিরে আসবে। হ্যাঁ, এবার আমি প্রথমে দেখো কী করে ভাজলাম। প্রথমে উচ্ছেটাকে কিছুক্ষণ ভেজে নিলাম, নিয়ে এটা সাদা তেল কিংবা সর্ষের তেল দুটো দিয়েই করতে পারবে। তারপরে আলুটা দিয়ে দেখো এরম নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলাম। এরপর দেখো আজকের কী মেনু আছে। এরপর আছে আজকে ঝিঙে আলু পোস্ত করব। ঝিঙে দিয়ে আলু, ঝিঙে তো আবার পোস্ত ছাড়া একটুও ভালো লাগে না। ঝিঙেগুলোকে ধুয়ে কেটে নিলাম, আলুগুলোকে ধুয়ে কেটে নিলাম, কড়াইতে তেল দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি আলুটাকে প্রথমে দিয়ে ভাজা করব। একটা কথা কি জানো, কারো যদি হাত ধরতেই হয় তাহলে এমনভাবে ধরো যাতে মৃত্যুর আগে পর্যন্ত তার হাতটা ধরে রাখতে পারো। দেখো, এবার আলুটা ভাজা করছি। আলু ভাজতে ভাজতে এবার নুন আর হলুদ স্বাদ মতো দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ আলুটা ভাজতে হবে। কিছু মানুষের কাছে তুমি কখনোই ভালো হতে পারবে না। তাদের জন্য যদি তুমি তোমার নিজের শরীরে রক্তও দিয়ে দাও, তাহলে সে কি বলবে জানো, রক্তে নুন কম আছে। দেখো, আলুটা ভাজা হয়ে গেল। এখন আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম। এবারে ঝিঙে দিয়েও কিছুক্ষণ ভাজতে হবে। আর আমি আজ এই পোস্তটাকে শিলে বেটে নেবো, কেন মিক্সিতে অনেকবার আমি বেটে দেখেছি, মিক্সিতে অতটা পেস্ট হয় না। তো আজকে আমি শিলে বাটবো। পোস্তটা আমি সবসময় সাধারণত শিলেই বেটে নিই। পোস্তটা যে আমি শিলে বেটে করব। আর পোস্ত করার সময় একটা কথা সবসময় মাথায় রাখবে, হ্যাঁ, কখনোই শুকনো লঙ্কার গুঁড়ো দেবে না, কাঁচা লঙ্কা দেবে। দেখো, আমি এই জেকে পোস্তটা ব্যবহার করি, তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো, শিলে বাটছি জেকে পোস্তটা। তো প্রথমে শিলটাকে ভালো করে দেখো ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন পোস্ত আর এই যে কাঁচা লঙ্কা দেখে নাও, এই কাঁচা লঙ্কা আমি একটু বেশিই দিচ্ছি, তার কারণ আমি একটু ঝাল বেশি খাই। হ্যাঁ, কাঁচা লঙ্কা ঝাল খেলে বেশি ক্ষতিও হয় না। তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে করবে, এইভাবে পোস্তটা করবে, খেতে খুব টেস্টি হয়। এখন আমি পোস্তটাকে বেটে নিলাম। পোস্তটাকে দেখো বাটা হয়েছে কিছুটা। এখন আমি আবার একটু তরকারিটা নেড়ে দেবো, তার কারণ আমার একার হাতেই ক্যামেরা করছি, একার হাতেই মশলা করছি। আমার তো এখন বাড়িতে কেউই নেই যে সে আমার ক্যামেরা ধরে দেবে। তো আমি নিজেই করি, আমি এডিটও আমি নিজে করি। তো তোমাদের যদি ভালো লাগে আমার আমার চ্যানেলটিকে তো তোমরা সাবস্ক্রাইব করো, এবং যদি তোমাদের ভালো লাগে লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানালে আমি একটু উৎসাহ পাবো। ঠিক আছে? তো আমি এরকম তোমরা যদি আমাকে উৎসাহ দাও, তাহলে আমি কি করবো, পরবর্তী টাইমে আরও ভালো ভালো রান্না করে আমি তোমাদের সামনে আনবো। দেখো, এখন আমি পোস্তটা দিয়ে দিলাম, পোস্ত কাঁচা লঙ্কা ভাজা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে শিল ধোয়া যে জলটা থাকবে সেটা দিয়ে দিলাম। নামাবার আগে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দেখো রেসিপিটা কেমন হলো দেখে বলো। আমি তো টেস্ট করেছি, খুব সুন্দর হয়েছে।